জামায়াত আমিরকে যানজট থেকে ছাড়াতে গিয়ে বাসচাপায় নিহত কর্মী। তিশা পরিবহনের দ্রুতগতির বাস ধাক্কা দিলে জসিম উদ্দিনের মাথা থেতলে যায়। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে যানজট থেকে ছাড়াতে গিয়ে বাসের চাপায় দলটির এক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টায় লালমাই উপজেলার সৈয়দপুর এলাকার ওয়ালটন শোরুমের সামনে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে লালমাই থানার ওসি মো. শাহ আলম জানান। নিহত জসিম উদ্দিন ৫-৩ উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর পশ্চিম পাড়ার আলী আশরাফ মোল্লার ছেলে। তার স্ত্রী ও ৩ ছেলে সন্তান রয়েছে। প্রত্যক্ষদর্শী সৈয়দপুর গ্রামের বাসিন্দা মারুফ সিরাজি বলেন, লক্ষ্মীপুর যাওয়ার পথে জামায়াত আমিরের বহরের 4টি গাড়ি বাগমারা উত্তর বাজারে যানজটে আটকা পড়ে। তখন জামায়াতের নেতাকর্মীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন। এ সময় হঠাৎ ঢাকামুখী তিশা পরিবহনের একটি দ্রুতগতির বাস ধাক্কা দিলে ট্রাফিকের দায়িত্ব পালনকারী জামায়াতের কর্মী জসিম উদ্দিনের মাথা থেতলে যায়। রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইমাম হোসেন বলেন, আমিরে জামায়াত লক্ষ্মীপুর যাওয়ার পথে বাগমারা উত্তর বাজার বালুর মাঠে পথসভা করেন। সেখানে পৌঁছার কিছুক্ষণ আগে তার গাড়িবহর যানজটে আটকা পড়ে। তখন আমি সহ সংগঠনের 1-5-2-0 জন কর্মী ট্রাফিকের দায়িত্ব শুরু করি। আমরা আমিরে জামায়াতকে নিয়ে পথসভায় চলে যাওয়ার পর জামায়াতের কর্মী জসিম উদ্দিন বাস চাপায় মারা যান। ওসি মো. শাহ আলম বলেন, বাগমারা উত্তর বাজারে বাস চাপায় জসিম উদ্দিন নামের একজন মারা গেছেন। খবর পেয়েই নিহতের বাড়িতে গিয়েছি। মরদেহ বাড়িতে রয়েছে।